আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল আপুদেরকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আসলে কালকে আমার মনটা একদমই খারাপ ছিল। কি বলবো, আমি একদম কেঁদেই ফেলেছি। এরকম অবস্থা, আমি বাড়ি যেতে পারিনি, এই 2 বছর হয়ে গেছে। এইবারকার অনেক পরিমাণ ইচ্ছা ছিল বাড়িতে যাব, কিন্তু কোনো একটা কারণে যাওয়া হয়নি। তাই অনেক চেষ্টা করে জান্নাতের বাবা আমার মনটা ভালো করেছে। তারপরে সকাল যখন হয়েছে, ঘুম থেকে তো উঠতেই ছিলাম না, তারপরে কোনোভাবে উঠিয়ে নিয়ে এসেছে বাইরে। তো বাইরে তো আমি আসবই না, জোর করে নিয়ে আসছে বাবুকে সাথে নিয়ে, চলো গরু দেখবো, তোমাকে ভিডিও বানিয়ে দেব। তো এইভাবে বলে টলে আমাকে বাইরে নিয়ে আসছে। আর আমি কি খাবো সেইটাই বারবার জিজ্ঞেস করতেছিল। তো আমার হয়েছে এই চিকেন বলটা একটু পছন্দ, তো সেটা দেখে ওগুলাই কিনে নিছে। আর চা তো সাথে আছেই। তো এই যে জান্নাত ওই তো খায় না, শুধু শুধু নষ্ট করে আর খেতে পারে না, আর প্রচণ্ড গরম ছিল, খাইতে পারে না। তো ওকে একটু খাওয়াইতেছিল আর আমি একটু ভিডিও নিয়েছিলাম। তারপরে এই যে আমি চা খাইতেছিলাম, সেটার একটু ভিডিও নিয়েছি। আর আমার এই অবস্থা, মানে মন এত খারাপ, আমি কিন্তু জামাও চেঞ্জ করিনি, বাসায় যেরকম পড়াছিলাম সেরকমই চলে আসছি। তারপরে বাসায় চলে আসছি, অনেকক্ষণ হয়ে গেছে। ওই যে বললাম মন ভালো নাই, আসলে আজকে ফোনই হাতে নিতে ইচ্ছা করে না। তারপরেও ভাবলাম যে মন খারাপ করে কি হবে, স্বামীর দিকটাও বুঝতে হবে। তো সব কিছু মিলিয়ে তারপরে মনটা ভালো করলাম নিজে নিজেই। আর আমার বোন ফোন দিয়েছিল, ভাই তারা সবাই আমাকে ফোন দেয়। ওরা বলতেছিল আমি কেন বাড়ি গেলাম না, তাদের মন খুবই খারাপ। তো আমি তো মনে হয় আমার ভাই ফোন দিছে, ওর সাথে মনে হয় কেঁদেই ফেলতেছিলাম, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখানে খাসির গোশ রান্না করতেছি, আর আজকে ইলিশ মাছ রান্না করব। রেসিপি কী করব সেটা তো বলতে ভুলেই গেছি, এমনি নিজের ব্যাপার নিয়ে বগর বগর করতেছি। যাই হোক, খাসি মাংসটা সব মশলা দিয়ে একটু মাখিয়ে রেখে দিলাম। আর এখানে ইলিশ মাছটা যে আমি একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছি, ওইটা ভেজে নিচ্ছি। আর কাটাকাটি দেখাইনি, কারণ মা মাছটা কেটে দিছে। আর মাছটা একটু বড় ছিল, তো মা অনেক খুশি হয়েছে দেখে। তো সেই কারণে সেই পরিষ্কার করে কেটে দিছে, আমাকে বললো যে দাও, আমার ইলিশ মাছ কাটতে খুবই ভালো লাগে। পরে সে কেটে কুটে দিছে, আমি রান্না করে নিচ্ছি। তো এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু তেলটা বেশি হয়ে গেছে, তো সমস্যা নাই। ইলিশ মাছ একটু তেল বেশি হইলে খারাপ লাগে না। আমি তো ছোটোবেলা না কি করতাম, এই ইলিশ মাছের যে তেলটা হতো, এই তেল দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করতাম। তো এখন যেহেতু বড় হয়েছি, মুখের টেস্টও কিন্তু পাল্টে গেছে। এখন তেল খাওয়া একদম বুঝে গেছি ক্ষতি। তো কমিয়ে খাওয়ার চেষ্টা করি, তারপর অনেক সময় হয় না, তরকারিতে তেলটা বেশি হয়ে যায়। তো যাই হোক, মাছগুলো ভেজে নিয়েছি সুন্দর করে। এখন এখানে এক এক করে, ইলিশ মাছে তো আর বেশি কিছু দিতে হয় না, এখানে পেস্ট ব্লেন্ডার করে দিয়েছি। তারপরে মরিচ হলুদ লবণ আর তেল, তো যেই ভাজা তেলটা বেশি ছিল ওই তেলটাই দিয়ে দিছি। তো এটা দিয়ে এখন এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আর যেই কোনো তরকারির মশলাগুলো কষাতে যদি পারা যায় সুন্দরভাবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে মজা হয়। আর ইলিশ মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল, মাও খেয়ে বলতেছিল হ্যাঁ মজা হয়েছে, আমার কাছেও অনেক মজা হয়েছিল। তো আমি এখন থেকে চেষ্টা করব ইলিশ মাছ এইভাবেই রান্না করতে। আজকে এর সাথে আমি কিছুই দেইনি, আলু দেইনি, টমেটো দেইনি, কিছুই দেইনি। সবসময় আসলে যখন আমি ইলিশ মাছ রান্না করি একটু হলেও টমেটো দেই, তো আজকে কিছুই দেইনি, একদম শুধু মাছগুলো একটু ভুনা করছি পেঁয়াজ দিয়ে। তো এটাই আমার কাছে বেশি ভালো লাগছে। এখন তো মনে মনে ভাববে রাখছি এইভাবেই আমি রান্না করব। যাই হোক, ওইদিকে মাছটা আর এইদিকে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিছি। মাংস অল্প হোক আর বেশি হোক, সেদ্ধ হতে সময় তো লাগবেই। তো আমি সব কিছু মাখিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এই দিকটা আমার মাছটাও হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে ফেলছি, তেল উঠে গেছে। এখন আসলে বোঝা গেছে হ্যাঁ শুকনো হয়ে গেছে, এখন আমরা তুলে নিতে পারি। তো এই যে আমার মাছটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর মাছটা খেতে অসাধারণ মজা হয়েছিল। তোমরা কিন্তু এইভাবে ইলিশ মাছ রান্না করে খেতে পারো, আশা করছি অনেক মজা হবে। এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, আমি অন্য পাতিলে ঢেলে নিয়ে তারপরে এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিতেছি।
আর আমার তো মাংস রান্না করে লাস্ট পর্যায়ে জিরা দিতেই হবে, না হলে আমি তো একদম খেতে পারি না। আমি তো ভালো, সবাই আসলে আমাদের ঘরে সবাই আমরা জিরা ছাড়া খেতে পারি না, এইভাবেই মজা লাগে। যাই হোক, আজকে তরকারি, দুইটা তরকারি অনেক মজা ছিল। তারপরে এখানে জান্নাতের বাবা সন্ধ্যার পরে হচ্ছে মাংস নিয়ে আসছে। আরেকটা খুশির খবর আছে, সেটা এখন বলবো না, পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে আজকের খুশির খবরটা কি। তো যাই হোক, এখানে মাংস নিয়ে আসছে, মনে হয় 3 কেজি 4 কেজি এরকম মাংস নিয়ে আসছে। তো এখান থেকে মাংস এনে বলতেছে রান্না করতে। তো আমরা হচ্ছে কোরবানি দিয়েছি, 2বার কোরবানি দেওয়া হয়ে গেছে আমাদের। এবারকে একটু সমস্যার কারণে আর দিইনি। তারপরে গেছে বছরও আমাদের কোরবানি দেওয়া হয়নি, কিন্তু মাংস কিনেছিল একদম 10 কেজি এরকম। আর এবার হচ্ছে কি, আমার ননদ তো বাড়ি চলে গেছে, ওরও দেওয়ার কোনো ইয়া নাই, এই জন্য মাংস বলেছি কম কিনতে। তো এই জন্যই হচ্ছে 3-4 কেজি আর কি কিনে নিয়ে আসছে। আর তো আমি হচ্ছে অল্প ফ্রিজে রেখে দিচ্ছি, আর এইখানে হচ্ছে একটু রান্না করার জন্য নিয়ে নিচ্ছি। আমি দুপুরে যেহেতু মাংস রান্না করেছি, ইলিশ মাছ রান্না করেছি, তো এখন এত মাংস কিন্তু রান্না করলে খাওয়া হবে না। তারপরেও রান্না করতেছি, জান্নাতের বাবা বলল বেশি করে রান্না করো। তো সে এরকমেরই করে, না খাইলেও করে কি বেশি করে রান্না করতে বলে। তো যাই হোক, সব কিছু মশলা এখানে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর গরুর মাংস এটা রেসিপি আমি যেহেতু দিচ্ছি না, তাই এত বসানোটা আর কি দেখাই নাই। সব ধরনের মশলা, যেমন আদা রসুন পেস্ট, এগুলো সব, গরম মশলার গুঁড়ো, শাহি মশলা, তারপরে একটু টমেটো কেটে দিয়ে, তারপর সব কিছু দিয়ে সুন্দর করে 2বার করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে একটু গরম পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে যদি আমি ঢেকে দিই, তাহলে মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর গরুর মাংসের ভিতরে না প্রচণ্ড তেল ছিল, যখন হচ্ছে খাওয়ার সময় আর কি খেতে গেছি, তখন মা দেখে প্রচণ্ড তেল, তারপর উপর থেকে উঠাইয়া আর কি অন্য আবার পাতিলে রেখে দিছে। আমি যখন এটা কাটতে ধুইতে নিয়েছিলাম, তখনই আসলে দেখছি অনেক তেল। তো যখন এটা বসিয়েছি, আমি একটু তেল কমিয়ে দিছি, কমিয়ে দিলেও তো কী হবে, তারপর কিন্তু অনেক তেল উঠছিল এটার ভিতরে। তো এই যে একটু জিরার গুঁড়া দিয়ে তারপর হচ্ছে এখন নামিয়ে নেব, কারণ আমার তরকারিটা একদম হয়ে গেছে। আর এই যে হচ্ছে বড় একটা পাতিলে ঢেলে নিছি। তো এখানে দেখা যাচ্ছে মাংসটা কম, কিন্তু কম না, আমরা যতটুকু খেতে পারবো, আর ওইটার পরিমাণে অনেক মাংস নেওয়া হয়েছে। তো যাই হোক, মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমাদের সবার খাওয়াও হয়ে গেছে। যাই হোক, এখানে আম নিয়ে আসছিল, এই মাংসের সাথে আম নিয়ে আসছে, আম বাইরেই রয়ে গেছে, মাংস দিয়ে ঘরে চলে আসছিল, তাই তখন আর এগুলো রাখা হয়নি। তো পরে যখন মনে পড়ছে, তো আবার দরজা খুলে তারপর হচ্ছে আমগুলা নিয়ে আসছে। তো আগে যেগুলো ছিল ওই আমগুলো আমাদের খাওয়া হয়ে গেছে, আর এইগুলো আবার ঝুড়িতে রেখে দিচ্ছি। যাই হোক, আজকের ভিডিও কেমন ছিল আমার প্রিয় আপু ভাইয়েরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখানে বিদায় নেব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।